দার্জিলিং ম্যাল, যেটি দার্জিলিংয়ের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলির মধ্যে অন্যতম। পর্যটন প্রেমীদের কাছে দার্জিলিং ম্যালের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে। ঠান্ডা পড়েছে, ক্যামেরা, জ্যাকেট, যা কিছু আছে, ফোন পর্যন্ত সমস্ত কিছু পুরো একদম পুরো ঠান্ডায় পুরো জমে গেছে। যার প্রধান কারণ হলো ম্যালের রাত্রেবেলার অপরূপ সৌন্দর্য, বিভিন্ন রকমের দোকানপাট এবং ম্যালের পাশেই অবস্থিত মহাকাল মন্দির। দার্জিলিং ম্যাল থেকে 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত দার্জিলিং রেল স্টেশন। দার্জিলিং হোটেল থেকে বেরিয়ে আমাদের আজকে প্রধান গন্তব্য হলো বিখ্যাত সেই দার্জিলিং রেলওয়ে স্টেশনের দিকে। আমরা এখন পাহাড়ি রাস্তা ধরে দার্জিলিং স্টেশনের দিকে এগোতে চলেছি। এখানে হলো এই যে দার্জিলিং স্টেশন, এবং এদিকে দাঁড়িয়ে আছে দার্জিলিং স্টেশনের সে ট্রেন। এর মধ্যে স্টিম ইঞ্জিন আছে, ডিজেল ইঞ্জিন আছে। আমাদের হোটেল থেকে হাঁটা পথে 5 মিনিট দূরত্বে অবস্থিত দার্জিলিং স্টেশন সমুদ্র পৃষ্ঠ থেকে 6801 ফুট উচ্চতায় অবস্থিত। পেছনেই দার্জিলিং রেলওয়ে স্টেশন, এবং এদিকটার ভিউ একবার দেখুন, জাস্ট দেখার মতো। একটু আগে মেঘ ছিল, কিন্তু এখন মেঘ কেটে যাওয়াতে পুরো দার্জিলিং শহরটাকে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবং এই আঙুলের সোজাসুজি হলো কাঞ্চনজঙ্ঘা পর্বত। এখন মেঘের জন্য এই পর্বতটি দেখা যাচ্ছে না। এখান থেকে আপনারা প্রকৃতিকে অন্যভাবে দেখে নিতে পারেন। টয় ট্রেনের লাইন দিয়ে হেঁটে চলেছি, এখন একটু স্টেশনের ভেতরে যাব। দার্জিলিং স্টেশনের ভেতরে খুবই চিকচাক করা দার্জিলিং স্টেশন। তো এটা হলো একটা রেস্টুরেন্ট, ঠিক টয় ট্রেনের মধ্যে দার্জিলিং স্টেশনের পাশেই অবস্থিত। দার্জিলিং স্টেশন থেকে এই রোড দিয়ে আপনারা আসলে একদম এখানে দেখুন একটা ট্রাফিক পড়বে, এই ট্রাফিক থেকে এই ওপরের পথ ধরবেন দার্জিলিং ম্যালে যাওয়ার জন্য। আমরা এখন চলতে লাগলাম দার্জিলিং ম্যালে যাওয়ার উদ্দেশ্যে। আসলে ওই ওপর দিকে উঠে গেল ম্যাল মার্কেট। ম্যাল রোড থেকে চলার সময় মনে হবে আমরা কোনো এক বিদেশের রোডের ওপর থেকে হেঁটে চলেছি। এখানেই পেয়ে যাবেন থাকার জন্য, খাবার জন্য ভালো ভালো হোটেল ও রেস্টুরেন্ট এবং সুন্দর সুন্দর দোকান। চলে আসলাম দার্জিলিং ম্যালের ওপর। চারিদিকে আলোয় সুসজ্জিত দার্জিলিং ম্যাল। চলে আসলাম দার্জিলিংয়ের বিখ্যাত সেই ম্যাল রোড মার্কেটের সামনে। এটাকেই বলা হয় দার্জিলিং ম্যাল। এর পেছনে অবস্থিত সেই পাহাড়, সাথে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। একটু কম আছে, আগের বার যখন এসেছিলাম তখন ভিড় অনেক ছিল, এখন ভিড়টা একটু কম আছে আগের থেকে। তো এই ম্যালের এদিক থেকে চলে গেছে উপরে যে একটি মন্দির চলে গেছে, মন্দিরটির নাম হলো মহাকাল মন্দির। এগিয়ে চললাম মহাকাল মন্দিরের দিকে। চলে আসলাম মহাকাল মন্দিরের সামনে। এই সিঁড়ি থেকেই ওপর দিকে উঠতে হবে। মহাকাল মন্দির প্রায় অনেকটাই উঁচুতে। পাহাড়ের ওপর অবস্থিত মহাকাল মন্দির। তো দেখুন কতটা রাস্তা ওপরে আমরা উঠে এসেছি। উঠে সবাই হাঁপসে গেছে এইটুকু রাস্তা উঠে।
লাইটিং দেখুন, পাহাড়ের ওপরে কি সুন্দর লাগছে। আমরা কতটা রাস্তা নিচের থেকে উপরে উঠে গেছি এবং এই পেছনের ওই মাথাতেই হচ্ছে মহাকাল মন্দির। একটু এখানে আমাদের জুতো খুলে রেখে যেতে হলো মন্দিরে ওঠার জন্য। সকাল মন্দির থেকে পুজো দিয়ে আসলাম, এখন আবার ম্যাল মার্কেটের দিকে যাব। ওঠার সময় অনেকটা কষ্ট হয়েছে, কিন্তু নামার সময় তার থেকে 3 গুণ বেশি তাড়াতাড়ি নামছি, কোনো কষ্টই হচ্ছে না নামার সময়। কেননা দেখুন পাহাড়ের ওপরে পুরো একদম লাইটের চমক। যদি মেঘ না থাকতো আরও ভালো বোঝা যেত, পাহাড়ের ওপর থেকে উপরে যে লাইটিংগুলো সেগুলো আরও সুন্দরভাবে বোঝা যেত যদি মেঘ না থাকতো। এখন সময় হয়েছে 6:40-39, সাইট সিন করতে করতে প্রায় 6:40 বেজে গেল। এখন এই যে মার্কেট, এটি হলো মহাকাল মন্দিরে যাওয়ার পথেই মার্কেট। মহাকাল মন্দির দেখে এখন চলে আসলাম দার্জিলিং ম্যালে, যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 2134 মিটার বা 7000 ফুট। এটি হলো দার্জিলিংয়ের সবথেকে বিখ্যাত জায়গা, ফেমাস প্লেস। মানে দার্জিলিং ম্যালে আসলে দেখতে পাবেন মেঘের আনাগোনা। এক টুকরো মেঘ যেন আমাদের গায়ে স্পর্শ করে এদিক ওদিক ছুটে বেড়ায়। ম্যালের এখানে আমার পেছনেই ঠিক মেঘে ভরে গেছে। একটু আগে পুরো পরিষ্কার ছিল, কিন্তু এখন মেঘগুলো হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। দেখুন এখানে মেঘ দেখতে পাচ্ছেন আপনারা সবাই, এবং খুবই সুন্দর। তবে লোকজনের চাপ একটু কম আছে এখন। আগে যতটা লোকজন, জুন মাসে যতটা লোকজন ছিল, এখন লোকজন একটু কম আছে এখানে। ঠান্ডা, এতটাই ঠান্ডা পড়েছে, ক্যামেরা, জ্যাকেট যা কিছু আছে, ফোন পর্যন্ত সমস্ত কিছু পুরো একদম পুরো ঠান্ডায় পুরো জমে গেছে। ম্যাল রোডে পেয়ে যাবে নানা রকমের স্ট্রিট ফুড খাবারের দোকান। এটা কি আছে দাদা? চিলি চিকেন। এটা চিলি চিকেন। আমাদের হাতে চলে আসলো পাপড়ি চাট। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেল, তাই 50 টাকা দিয়ে এক প্লেট পাপড়ি চাট কিনে নিলাম। আমরা 3 জনে এখান থেকে এখন চাউমিন কিনছি। খুব খিদে পেয়ে গেছে, কারণ ম্যাল অনেক দূর, অনেক ওপরে উঠতে হয়েছে। চাউমিনটা কেমন টেস্ট হয়। তো এই যে আমাদের চাউমিনের প্লেট, এইটা আর এটা নিলে হচ্ছে 60 টাকা। কোয়ান্টিটি দেখুন একদম অল্প, ক্যামেরাতে বেশি মনে হচ্ছে, একদম অল্প কোয়ান্টিটির চাউমিন। এবার খেয়ে দেখি কেমন। টেস্ট একেবারে খারাপ না, মোটামুটি ভালোই টেস্ট খেতে। ম্যাল রোডে চলতে চলতে মাঝে মধ্যে মেঘ এসে আমাদের শরীর স্পর্শ করে চলে যায়। এখানে নানা রকম শীতের পোশাক পেয়ে যাবেন, এবং দার্জিলিংয়ের বিখ্যাত চায়ের শোরুমই এই ম্যাল রোডে আপনারা পেয়ে যাবেন। রাত্রে বেড়াতেও কতটা জমজমাট ম্যাল মার্কেট। তো দার্জিলিং ম্যাল মার্কেট থেকে এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি দার্জিলিং স্টেশনের দিকে। তো
তো দার্জিলিং ম্যাল এবং দার্জিলিং স্টেশন ঘুরে টুরে এখন আমরা চলে এসেছি আবার আমাদের হোটেলে। এখানে আজকে আমাদের রাত্রেবেলার খাওয়া দাওয়া হবে। দেখি আজকে আমাদের হোটেলে কি কি রান্না হয়েছে। আজকে রাত্রেবেলা কি কি রান্না হয়েছে দেখি। এখানে ডাল আছে, এখানে চিকেন আছে, এখানে খাওয়া দাওয়া চলছে রাত্রের। এখানে সবাই রাত্রের খাওয়া দাওয়া করছে। আচ্ছা, রাত্রেবেলাতে খেতে চলে আসলাম। রাত্রেবেলার খাবারের মধ্যে আছে চিকেন এবং ডাল। খুবই খিদে পেয়েছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আগামী পর্বে আসছি নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।